নমস্কার বন্ধুরা, ভিডিওটা যখন আপনাদের সামনে চলে এসে তাহলে একটুখানি ওয়েট করে যান এবং আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে যান। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি সৌরভ। আমি এসে গেছি আপনাদের কাছে আমাদের এই বাংলার দুর্গাপুজো সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে। আচ্ছা, আপনারা কি জানেন পশ্চিমবঙ্গে প্রথম দুর্গাপুজো কবে চালু হয়েছিল? সালটা হলো 1580 সাল। মালদার রাজা কংসনারায়ণের হাত ধরে পশ্চিমবঙ্গে প্রথম দুর্গাপুজোর প্রবর্তন হয় এবং তারপরে তার দেখা দেখি আরও বিভিন্ন রাজা এবং জমিদাররা দুর্গাপুজো শুরু করেন। সে সময়কার দুর্গাপুজোতে রাজা মহারাজা জাঁকজমক করতো শুধুমাত্র নিজেদের প্রভাব এবং প্রতিপত্তি দেখানোর জন্যে। কিন্তু সেই সময় একটা সমস্যা ছিল, যেহেতু সেই সময় জাতপাতের প্রচুর চল ছিল, সেই জন্য সব সাধারণ মানুষ সব পুজোতে অংশগ্রহণ করতে পারতেন না। এবং আমাদের কলকাতাতে প্রথম দুর্গাপুজো চালু করেন রাজা নবকৃষ্ণদেব 1709 সালে, যেটাকে আজকের দিনে আমরা বলি শোভাবাজার রাজবাড়ির পুজো। আশা করি আপনারা সবাই দেখেছেন শোভাবাজার রাজবাড়ির পুজো। ওটাই কিন্তু আমাদের কলকাতার প্রথম দুর্গাপুজো, যেটা 1709 সালে চালু করেন রাজা নবকৃষ্ণদেব। এবং ভবানীপুরের একটি ক্লাব, সেই ক্লাবেরই 12 জন বন্ধু মিলে প্রথম কলকাতায় দুর্গাপুজো করে 1910 সালে। সেই 1910 সালে দুর্গাপুজোটাই আজকে আমাদের সার্বজনীন পুজো। কারণ সেই সময় যে 12 জন মিলে পুজোটা করেছিল, ওই সময়কার দিনে ওই পুজোটাকে বলা হতো 12 ইয়ারি পুজো। মানে 12 জন যেহেতু বন্ধু, তাই বলা হতো 12 ইয়ারি পুজো। এবং সেই 12 ইয়ারি পুজোই আজকের দিনে আমরা বলি 12 পুজো বা সার্বজনীন পুজো। তো বন্ধুরা, এই তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন, পেজটিকে ফলো করবেন এরকম আরও অনেক মজাদার তথ্য পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার পরের দিন আসবো আরও কিছু মজাদার তথ্য নিয়ে। নমস্কার, শুভরাত্রি।